হরে কৃষ্ণ। তো ভগবানকে ডাকলে কি তার দর্শন পাওয়া যায়, সুখে শান্তিতে থাকা যায়? তো এই বিষয়ে আমরা কয়েকটি শাস্ত্রীয় উদাহরণ নেব। যেমন ধ্রুব মহারাজ, ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবানকে ডেকে তার দর্শন পেয়েছিলেন। ভগবান স্বয়ং তাদের কাছে এসে দর্শন দিয়েছিলেন এবং তারা আনন্দিত এবং সুখী হয়েছিলেন। আবার পঞ্চপাণ্ডব ভগবান কৃষ্ণকে পেয়ে খুশিই ছিলেন, কিন্তু দুর্যোধন, দুঃশাসন, কংস, জরাসন্ধ, শিশুপাল এনারাও ভগবানকে দর্শন করেছিলেন, কিন্তু কোনো শান্তি পেতেন না, বরং তারা সব সময় শ্রীকৃষ্ণের বিরুদ্ধাচারণ করেছেন। অতএব ভগবানের দর্শন পেলেই যে সুখ শান্তি লাভ হবে এমন নয়, এটা ব্যক্তি বিশেষে আলাদা হয়ে থাকে, সেই ব্যক্তির চেতনা স্তরের উপর নির্ভর করে এটা। আবার শ্রীমতী কুন্তী দেবী প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, আমি সুখ শান্তি চাই না, রাজ্যভোগ চাই না, তার চেয়ে বরং সব রকমের দুঃখ অশান্তি এটাই থাকুক, যার ফলে তোমাকে ডাকতে পারবো এবং তুমি এসে আমাদের সঙ্গে থাকবে। ধর্মপ্রাণ রাজা কুলশেখর প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, আমি এখন সব দিক থেকে সুস্থ আছি, আমার মন তোমার পাদপদ্ম ছাড়া অন্য কিছুই চিন্তা করছে না, তাই তুমি এই মুহূর্তেই আমাকে গ্রহণ করো। অন্যথায় শেষের দিকে নানা রোগ ভোগ ইত্যাদিতে যুক্ত থেকে তোমার সাধন ভজন হয়তো আর করতেই পারবো না, তাই এখনই তুমি এসো, আমাকে গ্রহণ করো। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে ভগবানকে ডাকলে তার দেখা পাওয়া যাবে, কিন্তু তার মানে এই নয় যে সুখ শান্তিতে থাকা যাবে। এটা নির্ভর করে সেই ব্যক্তির চেতনার স্তরের উপর। সেই ব্যক্তি যেভাবে ভগবানকে গ্রহণ করবেন তিনি সেই মতো ফল পাবেন। হরি বল, হরে কৃষ্ণ।